আপনারা কি কখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন? যারা গিয়েছেন তারা জানেন ওখানে ভুক্তভোগীটা কিরকম হয়। আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে যান, 300 মানুষ দাঁড়িয়ে থাকবে। 300 মানুষকে চিকিৎসা দিবে কে? একজন ডাক্তার 300 মানুষকে চিকিৎসা দিবে? এটা সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের ইন্টারন্যাশনালে যান, আপনি ইন্টারন্যাশনাল ভাবে দেখেন, আন্তর্জাতিক ভাবে ডাক্তাররা ডিউটি করে 48 ঘন্টার বেশি কোনোভাবেই করে না। 48 ঘন্টার উপরে যদি আপনি সাপ্তাহিক ডিউটি দেন, তাহলে ডাক্তার তার তো নিজের মানসিক ভাবে তার সুস্থ থাকতে হবে। আপনার দেহ সুস্থ, মন সুস্থ যদি না থাকে, আপনি কিসের চিকিৎসা দিবেন? আপনি বলা আছে 16 জন ডাক্তার লাগবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আপনি সেখানে ডাক্তার দিয়ে রাখছেন 1 জন 2 জন। এইটা বাড়ান। আপনারা 3500 ডাক্তার নিয়োগ দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার হবে 4 জন। ওনাদেরকে যদি আপনারা সকালে 3 জনকে মেডিসিন সার্জারি কাহিনী অথবা আউটডোরও দেন অথবা ইমার্জেন্সিতেও দেন, ওনাদের কাজ তো শেষ। এরপর আপনি এই ইভিনিং ডিউটি, নাইট ডিউটি, এদেরকে আপনি কাদেরকে দিয়ে চালাবেন? আপনি কখন অসুস্থ হবেন এটা কি আপনি জানেন? আপনি কি লিখে দিতে পারবেন, ভাই আমি সকাল 8টা থেকে 2:30টার মধ্যে অসুস্থ হবো, এর মধ্যে ডাক্তার দেখাবো? এটা কি হয়? আপনি কি বিকেলে অসুস্থ হতে পারেন না? আপনি কি রাতে অসুস্থ হতে পারেন না? তখন আপনি কই যাবেন? আপনার যদি টাকা থাকে তাহলে আপনি অ্যাপোলোতে যাবেন, এবার কেয়ারে যাবেন। আপনার যদি টাকা না থাকে তাহলে কি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তার পাবেন না। তখন তো আপনার আমাদেরকে গালি দিবেন যে ডাক্তাররা থাকে না। ডাক্তাররা কিভাবে থাকবে? আপনি তো ডাক্তারদের উপর দিয়ে হাল চাষ করতেছেন, এটা তো সম্ভব না। আমাদের কথা শুনেন, আমাদের দাবি মেনে নেন, আপনাদের জনগণের উপকার করার আমাদেরকে সুযোগ দেন। আমরা যখন সচিবালয়ে দেখা করেছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2000 রিকুইজিশন দেওয়া হয়েছে, আরো নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ওনারা ভিতরে কাজও করেছেন। কিন্তু 2000 যখন চাহিদা মতো দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয় বলেছেন তাদের নাকি অর্থ নাই। আমার হাসি পায়, আমার কষ্টে, এই কষ্টে কাকে বলবো, এই হাসির কথা কাকে বলবো? আপনারাও আমাদের সাথে একটু হাসেন। অর্থ মন্ত্রণালয়ে নাকি স্বাস্থ্য খাতে বাজেট নাই, অথচ গত বছর 41,000 কোটি টাকা বাজেট হয়েছে স্বাস্থ্য খাতে। আপনারা জনগণরা কি জানেন স্বাস্থ্য খাতে 41,000 কোটি টাকা বাজেট দেওয়ার পরে প্রথম 6 মাসে 17,000 কোটি টাকা স্বাস্থ্য খাত থেকে অর্থ মন্ত্রণালয় ফেরত নিয়ে গেছে? স্বাস্থ্য খাত ওইটা খরচই করতে পারে নাই, এবং পরের 6 মাসে 26,000 কোটি টাকা খরচ করতে পারে নাই। প্রত্যেক বছর স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয় তার অর্ধেক টাকা নাকি খরচ করার ওরা জায়গা পায় না। অথচ আমার ডিএমসিতে যান, মিটফোর্ডে যান, বেশিরভাগ মেশিন বন্ধ হয়ে আছে, নষ্ট হয়ে আছে। আপনারা এগুলো ঠিক করতে পারেন না? আপনাদের টাকা নেই, আপনারা স্বাস্থ্য খাত থেকে টাকা নিয়ে কোথায় নিয়ে যান? অন্য কাজে ব্যয় করেন। কেন ব্যয় করবেন? আপনাদের স্বাস্থ্য খাতে তো ব্যয় করার অনেক জায়গা আছে। আপনারা বলেন আমাদেরকে বেতন দেওয়ার জায়গা নেই, আমাদেরকে বেতন দেওয়ার টাকা থাকবে না কেন? আপনি 17,000 কোটি টাকা কি আমাদেরকে বেতন দেওয়া লাগে? আপনি তো 1,000 কোটি টাকা দিলে আমাদের বেতন হয়ে যায়। আপনি 16,000 কোটি টাকা দিয়ে অন্য কেন করছেন না?